আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ইজি মেথডের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বীজগণিতের সূত্রের সাহায্যে কিছু মান নির্ণয়ের শর্টকাট দেখাবো। আশা করি তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকবে। আমি একটি ম্যাথ নিয়েছি, যদি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 হয়, তাহলে এক্স ও ওয়াই এর মান বের করো। তাহলে এক্স এবং ওয়াই এর মান বের করো। আমাদের এখানে খ খ গ ঘ চারটা অপশন আছে। যদি আমাদের এখানে দুইটা সংখ্যা, এক্স যদি একটা সংখ্যা হয়, ওয়াই যদি আরেকটা সংখ্যা হয়, তাহলে সংখ্যা দুটার সমষ্টি 6 এবং সংখ্যা দুটার অন্তর 2। যদি সমষ্টি এবং অন্তর দেওয়া থাকে, তাহলে আমাদের একটা সূত্র আছে, আমাদের একটা মনে রাখার পদ্ধতি আছে। তাহলে বড় সংখ্যা সমান বড় সংখ্যা সমান সংখ্যা দুইয়ের সমষ্টি যোগ সংখ্যা দুইয়ের অন্তর। আমি শুধুমাত্র সংখ্যা দুইয়ের অন্তর লিখলাম, সংখ্যা দুইয়ের অন্তর। দেখো, সংখ্যা দুইয়ের সমষ্টি এবং সংখ্যা দুইয়ের অন্তর ডিভাইডেড বাই 2। যদি আমাদের দুইটা সংখ্যা বের করতে বলে সংখ্যা দুইটার সমষ্টি দেওয়া থাকে এবং অন্তর দেওয়া থাকে, তাহলে আমরা বড় সংখ্যাটি প্রমাণ বের করার সিস্টেম হয়েছে সংখ্যা দুইয়ের সমষ্টি যোগ সংখ্যা দুইয়ের অন্তর ডিভাইডেড বাই 2। তাহলে সংখ্যা দুইয়ের সমষ্টি কত 6, আমি 6 বসালাম, যোগ সংখ্যা দুইয়ের অন্তর কত 2, তাহলে আমি 2 বসালাম, তাহলে নিচে 2 আছে। তো 6 থেকে 6 এর সাথে 2 যোগ করলে কত হয় 8, 8 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 4। তাহলে আমরা বড় সংখ্যা কত পেলাম 4। তাহলে আমাকে যদি ছোট সংখ্যা বের করতে বলা হয়, তাহলে আমরা এখানে ছোট সংখ্যা সমান হবে ছোট সংখ্যা সমান এখানে মাইনাস ছোট সংখ্যা সমান হবে যে সংখ্যা দুইয়ের সমষ্টি বিয়োগ সংখ্যা দুইয়ের অন্তর, সংখ্যা দুইয়ের সমষ্টি বিয়োগ সংখ্যা দুইয়ের অন্তর। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি সংখ্যা দুইয়ের সমষ্টি হয়েছে 6 বিয়োগ এরপরে সংখ্যা দুইয়ের অন্তর হয়েছে 2 ডিভাইডেড বাই 2। তাহলে 6 থেকে 2 চলে গেলে 4, 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2, অর্থাৎ সংখ্যা দুইয়ের ছোট সংখ্যাটি হয়েছে 2। তাহলে বড় সংখ্যাটি 4, ছোট সংখ্যাটি 2। তাহলে আমরা এখানে 4 এবং 2 অপশন করে আছে, ক আছে, ক লিখতে পারি। এখানে আমরা এত কিছু না করে আমরা আরো শর্টকাটে অপশন দেখে করতে পারি। দেখো, আমাদের যেহেতু বলা হয়েছে সংখ্যা দুইটার সমষ্টি 6 এবং সংখ্যা দুইটার অন্তর 2, তাহলে আমরা দেখি 3 এবং 3 যোগ করলে 6 হয়, ঠিক আছে, কিন্তু 3 থেকে 3 বিয়োগ করলে 2 হয় না, তাহলে আমরা এই অপশনটা হবে না। তাহলে দেখো 5 এবং 1 যোগ করলে 6 হয়, কিন্তু 5 থেকে 1 বিয়োগ করলে 2 হয় না, তাহলে আমাদের এই অপশনটাও হবে না। এরপর এখানে দেখো 1 এবং 5 যোগ করলে 6 হয়, কিন্তু 1 থেকে 5 বিয়োগ করলে -4 হয়, অর্থাৎ এই অপশনটা হবে না। এখানে দেখো 4 এবং 2 যোগ করলে 6 হয়, ও 7 থেকে 2 চলে গেলে 2 হয়, অর্থাৎ আমাদের এই অপশনটা ঠিক আছে, আমরা এই অপশনটা রাইট অপশন হিসেবে নিতে পারি। এক কথায় আমরা এভাবে সূত্রের সাহায্য করতে পারি অথবা অপশন থেকে সরাসরি বের করতে পারি। আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করব। 2 নম্বর অঙ্ক হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল 6 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল 4 হলে x ওয়াই এর মান বের করো। x ওয়াই মানে হচ্ছে x ইন্টু ওয়াই। তাহলে আমাদের x একটি সংখ্যা, ওয়াই আরেকটি সংখ্যা, দুই সংখ্যা দুটোর গুণফল। আমরা যদি সংখ্যা দুটো বের করতে পারি, তাহলে আমরা সংখ্যা দুটোর গুণফল বের করব। এই অঙ্কটা আমরা অপশন থেকে করতে পারি, অপশন থেকে করলে আমাদের একটু সময় লাগবে, আমরা সরাসরি করি। আমি বলছিলাম যদি বড় সংখ্যাটি বের করতে বলে, তাহলে সংখ্যা দুটোর সমষ্টি যোগ সংখ্যা দুইটার অন্তর ডিভাইডেড বাই 2, যেটা আমরা প্রথমে সূত্রটা লিখে দিয়েছিলাম। তাহলে সংখ্যা দুইটার সমষ্টি হয়েছে 6 যোগ সংখ্যা দুইটার অন্তর হয়েছে 4 ডিভাইডেড বাই 2। আমরা যদি বড় সংখ্যা বের করতে পারি, বড় সংখ্যা, তাহলে সংখ্যা দুইটার সমষ্টি যোগ সংখ্যা দুইটার অন্তর ডিভাইডেড বাই 2। তাহলে 6 এবং 7 যোগ করলে 10 হয়, 10 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 5। তাহলে আমরা বড় সংখ্যাটি পেলাম কত 5। তাহলে ছোট সংখ্যা হবে সংখ্যা দুইটার সমষ্টি বিয়োগ সংখ্যা দুইটার অন্তর ডিভাইডেড বাই 2। তাহলে এখানে 6 থেকে 7 চলে গেলে কত হয় 2, এই 2 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 1, অর্থাৎ বড় সংখ্যাটি হয়েছে 6, ছোট সংখ্যাটি হয়েছে 1। এখন দেখো, তাহলে 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়, অর্থাৎ মানে সংখ্যা দুইটার সমষ্টি হয়েছে 6, আর 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়, অর্থাৎ সংখ্যা দুইটার অন্তর হয়েছে 4। তাহলে একটা সংখ্যা পেলাম x, বড় সংখ্যা পেলাম x, x এর মান হয়েছে 5, ছোট সংখ্যার মান হয়েছে কত 1। কারণ 5 থেকে 1 বিয়োগ দিলে 4 হয়, আবার 1 থেকে 5 বিয়োগ দিলে কিন্তু 4 হয় না, -4 হয়ে যায়। তাহলে আমাদের যেহেতু x এর মান বের করতে বলছে, তাহলে আমরা সংখ্যা দিয়ে গুণ দিব 5 ইন্টু 1, তাহলে 5 ইন্টু 1 সমান কত 5। তাহলে আমাদের আনসার হচ্ছে গো 5। 2 নম্বরের মতো সেম আরেকটা অঙ্ক নিলাম, x প্লাস ওয়াই ইকুয়াল 12, x মাইনাস ওয়াই ইকুয়াল 8 হলে x ওয়াই এর মান বের করো। x ওয়াই মানে x ইন্টু ওয়াই। আমি যদি x এবং y এর মান বের করতে পারি, তাহলে x এবং y এর মান গুণ করলে আমরা x y এর মান পাবো।
এখন সংখ্যা দুইটার সমষ্টি বলছে 12, সংখ্যা দুইটার অন্তর বলছে 8। অর্থাৎ আমরা বড় সংখ্যাটি বের করব, বড় সংখ্যা সমান, তাহলে সংখ্যা দুইটার সমষ্টি যোগ সংখ্যা দুইটার অন্তর ডিভাইড বাই 2। তাহলে এখানে 12 আর 8 যোগ করলে কত হয় 20। এরপরে 20 কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাই 10। তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 10। তাহলে ছোট সংখ্যা সমান আমরা বের করব ছোট সংখ্যা। এরপরে সংখ্যা দুইটার সমষ্টি হয়েছে 12, সংখ্যা দুইটার অন্তর হয়েছে 8, 2 দিয়ে ভাগ। তাহলে 12 থেকে 8 চলে গেলে 4 হয়, 4কে 2 দিয়ে ভাগ দিলে 2 হয়। অর্থাৎ সংখ্যা দুইটার সমষ্টি আমরা প্রথম সংখ্যা একটি সংখ্যা পেয়েছিলাম 10, আর একটা সংখ্যা পেয়েছি কত 2। 10 এবং 2 যোগ করলে কত পাই 12, 10 থেকে 2 চলে গেলে কত পাই 8। তাহলে একটি সংখ্যা এবং অপর সংখ্যা দুইটার সংখ্যা আমরা যদি গুণ করে দিই তাহলে 10 এবং 2 গুণ করলে কত হয় 20। অর্থাৎ x এর মান হচ্ছে 10, y এর মান হচ্ছে কত 2। 10 এবং 2 গুণ করলে আমরা কত পাই 20। তাহলে আমাদের আনসার হচ্ছে ক। এখন আমি আরেকটা অঙ্কের সমাধান করব। a + b = 13, অর্থাৎ সংখ্যা দুইটার সমষ্টি হচ্ছে a এবং b দুইটার সংখ্যা দুইটার সমষ্টি হচ্ছে 13। a - b = 3, অর্থাৎ সংখ্যা দুইটার অন্তর হচ্ছে 3। তাহলে আমাকে a² + b² মান বের করতে হবে। অর্থাৎ a সংখ্যাকে আমরা বর্গ করতে হবে, b সংখ্যাকে বর্গ করতে হবে, বর্গ করে যে দুইটা মান পাই সেই দুইটা মানকে আমাকে যোগ করতে হবে। অর্থাৎ সংখ্যা দুইটার বর্গের সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সংখ্যা দুটো বের করব। তাহলে বড় সংখ্যা হবে, তাহলে সংখ্যা দুটার সমষ্টি প্লাস সংখ্যা দুটার অন্তর ডিভাইড বাই 2। তাহলে আমরা 13 এবং 3 যোগ করলে 16, 16কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 8। তাহলে আমরা একটা সংখ্যা পেলাম 8। তাহলে আমরা আরেকটা সংখ্যা বের করব। তাহলে সংখ্যা দুটার সমষ্টি বিয়োগ সংখ্যা দুটার অন্তর ডিভাইড বাই 2। তাহলে 13 থেকে 3 চলে গেলে 10, 10কে 2 দিয়ে ভাগ দিলে 5। তাহলে অপর সংখ্যাটি পেলাম কত 5। এখন দেখো 13, 8 এবং 5 যোগ করলে 13 পাই, 8 থেকে 5 চলে গেলে আবার 3 পাই। তাহলে 8 একটি সংখ্যা, 5 আরেকটি সংখ্যা। আমাকে যেহেতু সংখ্যা দুটির বর্গের অন্তর বের করতে বলছে, তাহলে আমরা a² + b², এখানে a এর মান আমরা 8 বসে দিব, 8² প্লাস, আর এরপরে b এর মান 5 বসে দিব, 5²। তাহলে 18 64 প্লাস 5² মানে 25, এবং 64 এবং 25 যোগ করলে 9, এরপর 8, অর্থাৎ 89। তাহলে আমাদের আনসার হচ্ছে ক 89। এভাবে আমরা খুব সহজে বীজগণিতের মানের অঙ্ক যেগুলো আছে সেগুলো আমরা একেবারে অল্প সময়ের মধ্যে বের করতে পারবো, আশা করি ইনশাআল্লাহ।